বুঝছি এখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে একদল নামধারী মুসলমান যারা নবীর জন্মদিনকে উপলক্ষ করে বিভিন্ন প্রকার নাচ গান র্যালি করে থাকে। তো বলুন তো দেখি, নবীজির জীবনে তিনটি দিক রয়েছে। নবীজির জীবনে তিনটি দিক। একটা হলো ঈদে মিলাদুন নবী। আমাদেরকে বুঝতে হবে ঈদ শব্দের অর্থ কি। ঈদ মিলাদুন নবী শব্দের অর্থটা কি? ঈদুল মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির পবিত্র জন্ম মোবারক। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আরেকটা দিক হলো হায়াতুন নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুরু থেকে 63 বছর যে বয়সটা নবীজি পেয়েছেন এটা হলো হায়াতুন নবী, ঠিক না? আরেকটা হচ্ছে ওয়াফাতুন নবী। নবীজির জীবনে তিনটি দিক রয়েছে, একটা হলো জন্ম, আরেকটা হলো হায়াত, আরেকটা হলো মৃত্যু। তো কিতাবের মধ্যে আসছে বেদায়া ওয়াল নিহায়া একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে ইবনে কাসির লেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এখানে 60টি মত তিনি উল্লেখ করছেন। কয়টি ভাই? 60টি। কেউ কেউ বলেন নবীজি দুনিয়াতে আগমন করেছেন 2 রবিউল আউয়াল। কত? 2 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেন যে 8 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল। আবার কেউ বলেন যে নবীজি দুনিয়াতে আগমন করেছেন 17 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেন যে নবীজি দুনিয়াতে আগমন করেছেন যে রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন পূর্বে। কয়দিন? 8 দিন। তো নবীজি জন্মগ্রহণ করেছে এই ব্যাপারে উলামায়ে-গণের মধ্যে 60টি মত রয়েছে। কয়টি ভাই? 60টি। কিন্তু দুনিয়ার মধ্যে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন 12 রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো নবীজি দুনিয়াতে আগমন করছেন এই ব্যাপারে উলামাগণের মধ্যে 60টি কওল পাওয়া যায়। কিন্তু দুনিয়া থেকে নবীজি যে চলে গেছেন এই ব্যাপারে উলামাগণ কোনো ইখতিলাফ করে নাই। নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল। এখন আপনাদেরকে আমি বোঝানোর জন্য একটি ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে, যে আপনাদের এলাকার একজন লোক ঢাকাতে চাকরি করে। কি করে? চাকরি করে। তো ওই ব্যক্তি 1 মাস পর বাড়িতে খবর জানাই দিলেন যে মা, আমি যে চাকরিটি পেয়েছি এই চাকরি আমার বেতন বাড়াই দিয়েছে, আমার বেতন হয়েছে 10,000। কত? 10,000। দিনটি ছিল 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। কয়েকদিন পর, কয়েক মাস পর আবারও বাড়িতে ফোন দিয়ে জানাই দিল, মা আমি যে 10 তারিখে আমার বেতন ছিল 10,000, এই মাসে আমার বেতন বাড়াই হয়েছে 20,000। কত ভাই? 20,000। একবার হলো 10,000, পরের মাসে কত হয়েছে? 20,000। কয়েক মাস পর আবার ফোন দিছে, মা আমার বেতন বাড়তেই আছে, যদি এই মাসে আমার বেতনটা বাড়ে তাহলে আমি কিন্তু আমার গ্রামের লোকদেরকে দাওয়াত করে খাবো। কি করে? দাওয়াত করে খাবো। ঘটনাক্রমে দেখা গেল এই মাসে তার বেতন বাড়াই হয়েছে 30,000। কত? এই খুশিতে ছেলে ছুটি নিয়ে আসতেছে, ঘটনাক্রমে ঢাকা থেকে আসতেছে, বগুড়ার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারিখটা ছিল 10 তারিখ। কয় তারিখ ভাই? এখন বুঝে থাকলে বলেন তো দেখি, যে এই লোকটা 10 তারিখে তার বেতন বাড়াই হলো 10,000, পরের মাসে বাড়াই হয়েছে 20,000। পরের মাস যখন আসতেছে ঘটনাক্রমে সেই লোকটা মারা গেল, ইন্তেকাল করলো, তারিখটা কত ছিল বলেন তো? 10 তারিখ। তো এখন এই লোকটার পিতামাতা এবং অভিভাবক গ্রামের লোকেরা কি আনন্দ ফুর্তি করবে না তার জন্য কান্নাকাটি করবে? বলেন। কান্নাকাটি করবে। আপনারা বুঝতেছেন কথা। তো নবীজি দুনিয়াতে আগমন করছে এই হিসাবে যদি আমরা আনন্দ করি, তাহলে নবীজি যে এই তারিখে মৃত্যুবরণ করছে এই হিসাবে তো আমাদের কান্নাকাটি করারও দরকার আছে, ঠিক না ভাই? তো নবীজি দুনিয়াতে আগমন করছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাই দেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি দুনিয়ার মধ্যে একজন নবীকে প্রেরণ করলাম, যেই নবীটা শুধু দুনিয়ার মানুষের জন্য নয়, সমস্ত বিশ্বের মানুষের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। নবী কেমন রহমত? মা আমেনা নবীজি কয়েকদিন মাত্র তার নিজ মার দুধ পান করছেন। এরপরে আবু লাহাবের দাসী তার দুধ পান করেছেন কয়েকদিন। তারপরে নবীজিকে দুধ পান করানোর জন্য পার্শ্ববর্তী এলাকা বনি সাদ গোত্রের মহিলারা দুধ পান করানোর জন্য আশেপাশ থেকে আসতেছিল। ঘটনাক্রমে ওই দলের বান্ধবীদের সঙ্গে হালিমাতুস সাদিয়াও আসতেছিল। তো হালিমাতুস সাদিয়া যখন আসতেছিল, তার যে গাধাটিতে সওয়ার করে আসতেছিল, সেই গাধাটি ছিল খুবই দুর্বল। কি ভাই? দুর্বল ছিল, হাঁটতেই পারতেছিল না, ক্লান্ত ছিল গাধাটি, যার কারণে সে হাঁটতেই পারতেছিল না। যার কারণে তার বান্ধবীরা অনেক আগেই চলে আসতেছিল, 5-7 ঘন্টা আগেই তারা ওই মক্কাতে চলে আসতেছে। কিন্তু আসে দেখতেছেন যে মক্কার মধ্যে আর কোনো ধনী দুলাল নাই। আসে দেখতেছেন যে শুধুমাত্র একটা পোলায় দেখা যায়, যার নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমিনা বলতেছেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন, যেহেতু আমি যাইতেইছি, তো এই এতিমকে নিয়ে তো আমার কোনো লাভ হবে না। যেহেতু আমি যেই বাচ্চাকে নিব, তার পিতামাতারা কিছু আমাকে অর্থ করে দিবে, এটা দিয়ে আমি সংসার চালাবো। ঠিক না ভাই? তো এই কথা বলতেছেন আর ভাবতেছেন। এমন মুহূর্তে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলতেছে, স্বামী, আমরা এমন জায়গায় আসলাম, এখন তো কোনো আর ধনীর দুলাল নাই যে যাকে নিয়ে আমরা যাব, যার মাধ্যমে আমরা কিছু অর্থ উপার্জন করব। তো এই কথা ভাবতেছেন আর স্বামী যাইয়া দেখতেছেন, আর একটা শিশু, ফুটফুটে একটা বাচ্চা, কি সুন্দর চেহারা। তো হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, নিশ্চয়ই এই বাচ্চাটার মধ্যে আল্লাহ তাআলার বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই কথা ভাবতেছেন আর বলতেছেন, তো চলে যেহেতু আসতেছি, তো এই বাচ্চাটাকে নিয়ে আমরা চলে আসতেছি। এমন মুহূর্তে যে গাধাটির উপর সওয়ার করে আসতেছিল, তো সেই গাধাটি ছিল দুর্বল। কি ভাই? দুর্বল ছিল, হাঁটতেই পারতেছিল না। তো নবীজিকে যখন নিচে নিয়ে যখন হাঁটতেছে, এমন মুহূর্তে যেই গাধাটি ছিল দুর্বল, ক্লান্ত, হাঁটতেই পারতেছিল না, কিন্তু নবীকে নিয়ে যখন গাধার উপর উঠছে, তো এত তেজি হয়ে গেছে গাধাটি, যে যেই বান্ধবীগুলো অনেক আগেই এসেছে, যেই বান্ধবীগুলো আগেই এসেছে, কিন্তু দেখা গেল যাওয়ার সময় এই নবী শিশু মোহাম্মদকে নেওয়ার কারণে সেই গাধাটি তাদের আগেই পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তা বরকতটা কার মধ্যে ভাই? গাধার মধ্যে না নবীর মধ্যে? এই নবীকে যদি তারা নবীকে নিয়ে যদি তারা বরকত পায়, তাহলে সেই নবীকে নিয়ে যদি আমরা আমাদের জীবনটা বাস্তবায়ন করতে পারি, তাহলে কি আমরা সফলতা পাবো কিনা ভাই? বলেন পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ